কোনো একটা রোগের যদি হার্টের সমস্যা হয়, তিনি আসলে কি কি লক্ষণ বা উপসর্গ তার প্রকাশ পাবে, বা তিনি কোন সমস্যাগুলো মনে করলে তিনি চিকিৎসকের কাছে যাবেন বা হার্টের সমস্যা মনে করবেন, যদি একটু বলতেন। জি, আমরা সাধারণত যে হার্টের রোগ সেগুলো প্রেজেন্ট করে আমরা দেখি যে বুকে ব্যথা বা বুক ভারী ভারী লাগা। একটা রোগী হয়তো এরকম কমপ্লেন করছে আপনার কাছে এসে যে আমি একটু হাঁটলেই আমার বুকে ব্যথা ফিল করি, কিংবা আবার আবার যদি আমি একটু বিশ্রাম নেই সেক্ষেত্রে আমি আবার একটু ভালো বেটার ফিল করছি, অথবা বুকে চাপ লাগা আমি অনুভব করছি। এটা সাধারণত আমরা কমন পাই। আবার এই হৃদরোগের রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে যে শ্বাসকষ্ট নিয়েও আসতে পারে আমাদের কাছে। দেখা গেল যে তার আগে থেকে কোনো শ্বাসকষ্ট নাই, কিন্তু হৃদরোগের জন্যই তার এমন শ্বাসকষ্ট হচ্ছে সে বিছানায় শুইলে হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে যাচ্ছে, এরপরে সে উঠে বসার পরে তার হয়তো শ্বাসকষ্ট রিলিভ হচ্ছে, কিংবা এমন শ্বাসকষ্ট যে সে বিছানায় ঘুমাইতেই পারে না, ঘুমাইতে গেলেই তার শ্বাসকষ্ট হয়। এটা এক ধরনের প্রেজেন্টেশন আছে। এর পাশাপাশি আরও বিভিন্ন হৃদরোগ, যেমন ধরেন তার ভালভুলার যদি হার্টের ভালভে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রোগী এরকম হয় যে হঠাৎ করে তার হলো যে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, রোগী পড়ে যায়। হ্যাঁ, আবার এরকম হইতে পারে যে একটা রোগী আমাদের কাছে এরকমও আসে যে তার হঠাৎ করে হার্টের গতি কমে গেছে, রোগী খুব মাথা ঘোরাচ্ছে, এইরকম বহুমাত্রিক আসলে প্রেজেন্টেশন নিয়ে আমাদের মাঝে আসে। সেক্ষেত্রে তখন আমরা চেষ্টা করি যে তার সঠিক ডায়াগনোসিস করার মধ্য দিয়ে আমরা তার রোগ নিরূপণের ব্যবস্থা দেওয়া। এই প্রসঙ্গে আপনার কাছে এই বিষয়টা বলি, যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত যারা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা হচ্ছে যে সচেতনতার, আপনি যে বিষয়টি বললেন যে সচেতনতার কিন্তু একটা ঘাটতি তো রয়েছেই, সেই সাথে কিন্তু আর্থসামাজিক বিষয়গুলোকেও বিবেচনায় নিয়ে আসতে হয়। তো এই প্রেক্ষাপটে কোনো একজন রোগী যখন এই ধরনের সমস্যাগুলো ফিল করবেন, সেটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে অবহেলা না করে, বা প্রথমেই গ্যাস্ট্রিকের সমস্যা মনে করার কারণে বাড়িতেই দোকান থেকে কিনে ওষুধ খাচ্ছে, এই বিষয়গুলো থেকে অনেক সময় জটিল সমস্যা হয়। তো এটা থেকে আসলে মানুষের ওই প্রেক্ষাপটে তাদের আসলে কি করণীয় হবে? হ্যাঁ, এটা আমরা খুব সচরাচর দেখতে পাই আসলে, যে আসলে আর্থিক সক্ষমতা আমাদের চিকিৎসা ব্যবস্থাতে আসলে সবারই ওইরকম থাকে না। কিন্তু তারপরেও আমরা বলি যে দেখেন, হার্টের অনেকগুলো রোগ আছে যে রোগগুলো আপনি খুব সিম্পলি আমরা রোগ নিরূপণ করা আমাদের পক্ষে সম্ভব। যেমন একটা রোগী তার বুকে ব্যথা নিয়ে এসে আসলো, বা বুকে ব্যথা করছে তার, আপনি যদি একটু উপজেলা হেলথ কমপ্লেক্সেও যান, তাহলে ওখানে মাত্র 80 টাকা দিয়ে আপনি একটা বুকের ইসিজি পরীক্ষা করতে পারছেন। একটা ইসিজি পরীক্ষা করলেই আমরা হার্টের, দেখেন আপনি তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটার একটা প্রাইমারি একটা এভিডেন্স আমাদের মাঝে চলে আসতেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। তখন তাকে আমরা জীবন বাঁচানোর জন্য তাকে যে পরবর্তী স্টেপে আমরা নিতে পারতেছি। কিংবা আপনি যদি বাইরেও এই পরীক্ষাটা করেন, এটা দেখা যায় যে সেন্টার ভেদে 300 থেকে 400 টাকার মধ্যে আপনি এটা করতে পারছেন। তো সুতরাং আমার মনে হয় যে এখানে ইকোনমিক ফ্যাক্টরটার পাশাপাশি আমাদের আসলে একটা জীবনের গুরুত্ব তো আসলে অনেক বেশি। আপনি আপনার পরিবারের একটা কর্মক্ষম ব্যক্তি, সে যদি মারা নাও যায়, তারপরও দেখা যাবে যে হার্টের এই হৃদরোগের জন্য তার পরবর্তীতে তার কর্মক্ষমতা হারিয়ে যাবে। আমাদের ইকোনমিক্যালি আমাদের এটা একটা বার্ডেন হিসেবে আমাদের সমাজে কিন্তু এটা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখেন, এই যে হার্টের রোগ নিয়ে যারা প্রেজেন্ট করছে, তাদের একটা বিশাল একটা অংশ পরবর্তীতে তাদের হার্ট ফেলিওর হচ্ছে, তারা শ্বাসকষ্ট হচ্ছে, তারা কাজ করা তো দূরে কথা, ইভেন তার নিজস্ব লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে একটা উচ্চ মাত্রার অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে তাকে, এবং এখানেই তার প্রতিদিন তার দেখা যাচ্ছে অনেক খরচ হচ্ছে। সুতরাং আমরা যদি এটা প্রাইমারি পর্যায়ে যদি আমরা এটা নিরূপণ করতে পারতাম, সঠিক চিকিৎসা দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই বার্ডেনটাও আসতো না, রোগীর সাফারিংসটাও হতো অনেক ক্ষেত্রে কমে যেত। চমৎকার একটি কথা আসলে আপনি বলেছেন যে যদি শুরুতেই রোগটাকে ধরা যায়, সঠিক চিকিৎসা নেওয়া যায়, তাহলে তো ওই পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি তার উপার্জনটাও স্বাভাবিক রাখতে পারবেন, আর পাশাপাশি তার যে অর্থনৈতিক ক্ষতিটা সেটা অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।